ইউনিয়নের যুব দল, ছাত্র দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলে আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে বলেন, আর যদি বলেন যে আপনি কথা শুনবো না তাহলে আমি চলে যাবো। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, এটা শেষ করবো। সম্মানিত উপস্থিতি, আজ 5 তারিখে যে বিজয়টা আপনারা দেখছেন, প্রথম ধাপে যে বিজয়, এই বিজয় একমাত্র সফলতা কামনা করে ছাত্ররা। সেই ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা এই প্রথম বিজয়টা পেয়েছি। এই ছাত্ররা বুক ফেটে দিয়ে, গুল্লি বুকে দিয়ে আমাদেরকে সাহস যোগাইছে। সেই মুগ্ধ পানি পানি করে চিৎকার করে পানি দিয়েছিল। পানি দিতে অবস্থায় তাকে গুল্লি করে হত্যা করা হয়েছিল। তাদের রক্তের বিনিময়ে আমরা এই প্রথম বিজয় পেয়েছি। সম্মানিত উপস্থিতি, যে শিশু বাচ্চা মা করে নিয়ে ছাদে গেছে খেলতো, ওই শিশু বাচ্চা রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। রিক্সার ড্রাইভার ভাইয়েরা রিক্সা চালানো বন্ধ করে দিয়ে রাজপথে নেমেছে, তাদের এই শ্রমের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। শ্রমিক ভাই মাঠে গেছে কাজ করতো, কাজ বন্ধ করে দিয়ে পুরো হাতে নিয়ে মাঠে রাস্তা নামছে, তাদের কারণে আমরা শ্রমিক এই স্বাধীনতা পেয়েছি। এরকম শ্রমজীবী ছাত্র ভাই সহ তারই পাশাপাশি আরো বড় যুদ্ধ হয়েছে। যে ভাইয়েরা সারা বিশ্বের মেয়েদের প্রবাসে আছে, এই প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে যে সহযোগিতা করেছে, সেটা হচ্ছে আরো বড় সহযোগিতা। আমরা সেই ভাইদেরকে কখনো বলবো না। সম্মানিত উপস্থিতি, আমরা যে 5 তারিখে যে বিজয় উল্লাস করতে চেয়েছিলাম, আমরা এটা আমাদের উল্লাসে এটা চলে আসে, কিন্তু 5 তারিখে যেটা হয়ে গেছে, সারা বাংলাদেশে অকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। কিন্তু যে ভাঙচুর গুলো হয়েছে, লুট হয়েছে, এটা কোন বিএনপি জামাত কেউ করে নাই, কোন ছাত্র করে নাই। এটা করেছে আমাদের ভিতরে ছাত্রলীগ ঢুকছে, যুবলীগ ঢুকছে, আওয়ামী লীগ ঢুকছে, বিএনপি কে বদনাম করার জন্য তারা এই লুটতরাজ করেছে। আমরা যতদিন বেঁচে থাকবো এই ছাত্র ভাইদেরকে কখনো বলবো না। আপনারা তো সাইদের কথা দেখছেন, সাইদি বুক ফেলে দিয়েছিল, সাইদি কখনো পাবে নাই। সাইদি ভাবছে যে পুলিশ সামনে দাঁড়িয়ে রয়েছে, আমার ভাই, ওই আমাকে কখনো গুলি করবো না। সাইদ ভাবছে যে পুলিশ আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার বাবা, ও আমাকে কখনো গুলি করবে না। সাইদ ভাবছে যে পুলিশ আমার সামনে আছে, সে আমার বন্ধু, সে আমাকে কখনো গুলি করবে না। সম্মানিত উপস্থিতি, সাইদের রক্তের যে দিশাটা আপনারা দেখছেন, এই ছাত্রদের কথা যদি আমরা শুধু বিএনপি না, সারা বাংলাদেশ সারা বাংলাদেশের লোকজন যদি এই ছাত্রদের কথা ভুলে যায়, তাহলে বাংলাদেশে মোনাফেক আর কেউ থাকবে না। পালন করবেন রূপসাবাদের সহ আপনাদের 8 নম্বরের যে নেতৃবৃন্দ আছে, ওনারা আপনাদের ঘোষণা দিবেন। তারই পাশাপাশি যদি কোনো প্রয়োজন মনে করেন আমাদেরকে কাছে রাখবেন, আমি তো আপনাদের পাশেই আছি। আমরা 8 নম্বর 15 নম্বর কখনো আমরা আলাদা ইভেন্ট ভাবি নাই। আমরা সকলে কিন্তু একসাথে আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, মিছিল বলেন, মিটিং বলেন, দুঃখে সুখে সবাই কিন্তু আমরা এসেছিলাম। সম্মানিত উপস্থিতি, তারই পাশাপাশি একটা কথা খেয়াল রাখবেন, স্বাধীনতা জয় করার অন্তত হচ্ছে এখানে ধরে রাখার গুণটা অনেক বেশি। এটা ধরে রাখতে হবে। আমাদেরকে যেন কোনো লোক বলতে না পারে, কেউ যেন বলতে না পারে আগেরটাই তো ভালো ছিল, কেউ তারা বলতে না পারে লালটাই তো ভালো ছিল, কারণে কেন আইলো। সম্মানিত উপস্থিতি, সবাই ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমার না তাই রহমান কি বলেছিল আপনারা দেখছেন তো, সবাই তো শুনছেন যে আমাদের এখন প্রতিশোধের পালা নয়, আমরা কার উপরে এখন কোনো প্রতিশোধ দেব না। আমার ভাই যেদিন ভাঙচুর করছে, আপনারা সকলে দেখছেন না, কিন্তু ইচ্ছে করে তো প্রতিশোধ দিতে পারতাম, কোনো প্রতিশোধ আমি দেই নাই। আমি বলছি আমি সকলকে ক্ষমা করে দিচ্ছি, সবাই ক্ষমা করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আর একটা কথা বলবো, সেটা হলো আপনাদের এলাকায়, আমাদের এলাকায় যে হিন্দু বাড়িগুলো আছে, প্রয়োজনে আপনারা রাত জেগে ভাড়া দিবেন, প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি একদিন ভাড়া দেবো, মুখে